আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব দীঘাতে সেকেন্ড দিন আমরা কেমন করে কাটালাম, কি খেলাম, কোথায় গেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথম যেটা দরকার সেটা হলো চা, তাই সেটাই রেডি করে নিচ্ছি। আমি খাবো লিকার চা আর ও খাবে দুধ চা। তো আমি আমারটাই প্রথমে রেডি করে নিচ্ছি, কেননা ও তখনও ঘুমোচ্ছিল। আমি আমারটা রেডি করতে করতে ও ঘুম থেকে উঠে পড়েছে, তো ও আমাকে বলল যে আমারটাও রেডি করে দাও। তাই দেখো, প্রথমে আমি আমারটা রেডি করে নিলাম আর তারপরে ওর জন্য গরম জল বসিয়ে দিলাম আবার। তো ওকেও রেডি করে দিলাম। ও খেয়েছিল দুধ চা। তো তারপরে দুজনে মিলে চা খেয়ে চলে গেলাম সমুদ্রের ধারে। মানে তোমাদের তো আগের দিন বললাম যে প্রথম দিন আমরা যেদিন সমুদ্রে গিয়েছিলাম এত রোদ ছিল যে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, তাই জন্য সেকেন্ড দিন চা খেয়েই সকাল সকাল চলে গিয়েছিলাম সমুদ্রে। আর যাওয়ার পথে রাস্তায় দেখলাম এই বন্ধুটি, তাই এই বন্ধুটিকেও তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর স্নান সেরে উঠে সমুদ্রের ধারে দাঁড়িয়ে করে নিলাম ব্রেকফাস্ট, কেননা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। সমুদ্রে চান করলে না একটু বেশিই খিদে পায়, তাই না বলো? আর ঘরে এসে রেডি হয়ে নিলাম, যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। তো এই উদ্দেশ্যেই তো দীঘাতে আসা, মন্দির দর্শন। তো চলো, তোমাদেরকেও আমার সাথে সাথে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাবো। গিয়ে দেখি বীভৎস পরিমাণে ভিড়। মানে কি বলবো, ভিড়টা না মানে সাংঘাতিক ভিড় ছিল, সাংঘাতিক। আমরা যে টোটো দাদার সাথে গেছিলাম, মানে টোটো করে, সেই দাদাটা বলছিল যে তোমাদের হয়তো 2 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, তবে 2 ঘন্টা লাগেনি, ভিড়টা রানিংই ছিল, কিন্তু খুব ভিড় ছিল, খুব। এতটাই ভিড় ছিল যে দেখো, এই যে ভেতরে ঢোকার পরে না, মানে আমি ঠিক মানে সামনে যেতে পারিনি, ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে না সামনে পৌঁছতে পারিনি, মানে এতটাই ভিড় ছিল। আর ওখানে কাউকে দাঁড়িয়ে ভিডিও করতে দিচ্ছে না, ওই রানিং অবস্থাতেই যে যেটুকু পারছে ভিডিও করছে। তো আমিও রানিং অবস্থাতে যেটুকুই পেরেছি ভিডিও করতে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দূর থেকে তোমাদের জগন্নাথ দেবকে দর্শন করিয়ে দিলাম। জানি পরিষ্কার আসেনি, তো আর কি করা যাবে বলো। বাড়িতে ফিরে লাঞ্চ অর্ডার করে দিলাম। লাঞ্চে ছিল সাদা ভাত, মুগ ডাল, ঝুরি আলু ভাজা আর ছিল চিকেন কষা। তো লাঞ্চ সেরে রেস্ট নিচ্ছিলাম, কেননা আজ যেহেতু সেকেন্ড দিন, তো সেই কারণে একটু বেশি সময় সমুদ্রের ধারে কাটাবো। তাই রেস্ট নিয়ে সন্ধ্যায় সন্ধ্যায় চলে গেলাম সমুদ্রের ধারে। আর লাস্ট দিনে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়, বাড়ি আসতে যেন ইচ্ছে করে না। তো কী করব, সমুদ্রের ধারে বসেই ঘটি গরম খাচ্ছিলাম আর সমুদ্রের হাওয়াও খাচ্ছিলাম। তারপরে চলে এলাম হোটেলে। হোটেলে ফিরে রাতে ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম। ডিনারে ছিল চিকেন কষা, রুটি, তার সাথে ছিল স্যালাড আর একটা আচার দিয়েছিল।